যে মেঘাচ্ছন্ন দিন কভু নয়তো দুর্দিন। কেন? যদি বৃষ্টি হয়ে যায়, বাবা আমরা কি মনে করি, এত কষ্ট করে করলাম আর বৃষ্টি হয়ে গেল, যা আমাদের সব মাটি হয়ে গেল, এটা আমরা ভাবি তো। কিন্তু ভুল কথা, এটা দুঃখের কারণ নয়। মেঘাচ্ছন্ন দিন কভু নয়তো দুর্দিন, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেদিনই আমাদের মানব জীবনের দুর্দিন। চারিদিকে বাধা বিঘ্নের পর যদি হরি নামটা বন্ধ হয়ে যায়, তাহলে বলতে পারেন দুঃখের কথা, কিন্তু নাম বন্ধ হয়নি, নাম চলছে, এটা আনন্দের কথা। তাই পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর কলিযুগ পাবন অবতার গৌর হরি যখন শ্রীধাম নবদ্বীপের মাটিতে সেই ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হয়ে এলেন, তখন আপনাদের মতো শত শত অগণিত ভক্তকে নিয়ে গৌর হরি নামে প্রেমে মাতোয়ারা হয়েছিলেন। কিন্তু একটা কথা বলবো, আমার গৌর হরি শুধু নবদ্বীপে নয়, গোটা ভারতবর্ষের যাকে রাস্তায় পেয়েছে, যাকেই পথে পেয়েছে, তাকেই বলেছে একবার হরি বলো, তারই হাতে ধরে পায়ে ধরে হরি নাম দিয়েছে। কিন্তু আমার মহাপ্রভু নিজের মাকে কখনো হরি নাম দেয়নি। আজ পর্যন্ত মহাপ্রভু নিজের ঘরে গিয়ে সচী মাকে বলেনি, মা আমি তো নাম প্রচার করছি, তুমি একবার হরি বল বলবে না? তাহলে এটা একটা প্রশ্ন যে আমাদের ভগবান নিজের মাকে হরি নাম দিল না কেন, প্রচার করলো না কেন? ওই মাকে তো বলছে না যে মা একবার হরি বল বলো। কেন জানেন? যেমন কর্ম তেমন ফল। কথাতে আছে যে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ঠিক তো মায়েরা? পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ যদি এতটুকু হয় তাও কিন্তু ফল ভোগ করতে হবে। তাহলে মহাপ্রভুর মা সচী মাতার কি পাপ করেছিল যে ভগবান নিজের মাকে রেহাই দিল না? সচী মাতাকে হরিনাম দেয়নি কেন জানেন? সচী মাতা পাপ করেছিল, কুকর্ম করেছিল। কি কুকর্ম? আজকে নয়, চলে যান ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে রামকে যখন বনবাসে পাঠালো 14 বছরের জন্য, কে পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল মা রামকে বনবাসে? হ্যাঁ, কইকেই। কিন্তু কই কিন্তু রামকে খুব ভালোবাসতো বাবা। যে কইর আমরা নিন্দা করি না, যে কইর জন্য অপব্যাখ্যা করি, সেই কই রামকে কোলে করে ছোট থেকে কোলে বসিয়ে মানুষ করেছে। সেই কই যখন নিজের ছেলে ভরতকে রাজা করার জন্য রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিল। রাম যখন বনবাসে চলে যাচ্ছে, তখন রামের মা, যার নাম কৌশল্যা, এক বাটি দুধ এনেছে। এক বাটি দুধ এনে বলল, ওরে রাম, একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি তোকে 14টা বছর দেখতে পাবো না। এই অভাগিনী মায়ের বাসনা কি জানিস? চলে যাওয়ার আগে তোর মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। তো যেই না রামের মা রামকে এক বাটি দুধ পান করাতে যাবে, কইর মনে তখন এত হিংসা, মা ছুটে গিয়ে সেই দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। কেন? এক বাটি দুধ পর্যন্ত মায়ের হাতে খেতে দিল না। তখনও রাম কিছু বলল না। কেন জানেন? যে সয় সেই রয়। জীবনে যদি কেউ সহ্য করতে পারে, জীবনে কেউ যদি ধৈর্য ধরতে পারে, সে একদিন মা সফল হবে। ধৈর্য ধরতে হবে, সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। রাম সহ্য করলো, রাম কিছু বলল না। মা হয়ে আরেক মায়ের মনে কষ্ট দিয়েছে। রাম যখন বনবাসে চলে গেল, বনবাস থেকে যখন ফিরে এলো, ফিরে এসে কাকে প্রণাম করলো? নিজের মাকে প্রণাম করেনি, কইকে প্রণাম করল। কই তখন সঙ্গে সঙ্গে বলছে, ওরে রাম, এ তুই কি করছিস? ওরে আমি যে তোর সৎ মা, সৎ মাকে কে কেউ এত ভালোবাসে? তুই নিজের মাকে প্রণাম কর, তুই আমাকে কেন প্রণাম করলি? তুই জানিস না আমি তোর সৎ মা? কথাটা শুনে ভগবান মৃদু হাসলেন। মা, তুমি তো জানো সন্তান কুসন্তান হতে পারে, কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না। মা কখনো খারাপ হয়? আর
তাছাড়া এ জগতে মানুষ দুই রকমের আছে, একটা অসৎ, একটা সৎ। অসৎ মানে কি মা? খারাপ। আর সৎ মানে ভালো। তুমি আমার ভালো মা। দেখেছেন মা? সম্মান কাকে বলে? সম্মান দেওয়া, বড়দেরকে কি করে সম্মান দিতে হয় রাম শিখিয়েছিল। সে সৎ মা, তবু সৎ মাকে প্রণাম করে বলছে তুমি আমার ভালো মা, তুমি তো আমার ভালো, তুমি তো সৎ। মা যখন আমাকে পাঠিয়েছে নিশ্চয়ই আমার ভালোর জন্যই পাঠিয়েছে। কই কই তখন বলছি ওরে রাম, আমি অনেক ছেলে দেখেছি, তবে তোর মতো সন্তান দেখিনি রে। তোর মতো সন্তান যদি আমার গর্ভে জন্ম নিত, আমার নারী জন্মটা সার্থক হয়ে যেত। রাম তখন বলল মা তথাস্তু, আমার কাছে যে যা চাই আমি তাই দিই। যে কোনো ভক্ত যা বাসনা করে, যে যথা মা প্রবদন্তে তাং ততৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ভক্ত যা কামনা করে ডাকার মতো ডাকলে আমি তাই সেই কামনা বাসনা পূর্ণ করে দিই। তুমি যখন চাইছো যে আমার মতো সন্তান যেন তোমার গর্ভে আসুক, তা আমার মতো নয়, আমি জন্মগ্রহণ করব, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব। কিন্তু মা গো, তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদালে, তার জন্য তোমাকে একটা জন্ম নয়, তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী, কংসের কারাগারে। তোমার অষ্টম গর্ভজাত সন্তান হয়ে আমি জন্ম হব, হবে জন্মাষ্টমী, প্রথম জন্ম। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়। উড়িষ্যায় রাজা ইন্দ্রদুম্ন, তার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। এই গুন্ডিচার 18টি সন্তান ছিল। যে জগন্নাথ মন্দিরটা আছে, সেই জগন্নাথ মন্দিরে যে সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে 18টি ছেলে মারামারি। এখনো বাবা বেঁচে থাকতে ছেলেরা মারামারি করছে। কেন? ওই মন্দির টন্দির তৈরি করতে হবে না, সব সম্পত্তি আমাদের নামে লিখে দাও। তো গুন্ডিচা বলেছিল তার স্বামীকে, মহারাজ তুমি বেঁচে থাকতে যখন তোমার ছেলেরা সম্পত্তি নিয়ে মারামারি করছে, তুমি চলে গেলে কি হবে? আমার দরকার নেই ওরকম সন্তানের, তুমি তোমার সন্তানদেরকে নিজের হাতে হত্যা করে দাও। কেউ পারবে না। তার 18টি সন্তানকে হত্যা করেছিল। কতটা ধৈর্য ধরেছিল? কার জন্য? জগন্নাথকে পাওয়ার জন্য। নিজের সন্তানদেরকে বলিদান দিয়েছিল, যার জন্য এখনো উড়িষ্যায় 18টি নালা আছে। হরি বল, তার প্রত্যক্ষ প্রমাণ 18টি নালা। আর তোমার তৃতীয় জন্ম হবে নবদ্বীপের শচী মা হয়ে। তোমার পরপর 8টি মেয়ে মরবে। তারপর বড় ছেলে হবে বিশ্বম্বর, সেও 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে যাবে। তোমার 10ম গর্ভে আসবো আমি চৈতন্য মহাপ্রভু নদী আর নিমাই। তখনও সন্তানের সুখ পাবে না। সেদিন আমি 24 বছর বয়সে নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে এই জগৎজীবকে উদ্ধার করার জন্য চলে যাব। তাহলে মাগো, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, তার জন্য মা তোমাকেও তো কাঁদতে হবে। সেই জন্য বলছে মা, ওগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমন করিবে কর্ম তেমনি ফল ভোগ হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তোমা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তোমা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তাই গৌরহরি সবাইকে নাম দিয়েছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার করো মোর এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কিন্তু নিজের সচিমাকে নাম দেননি, তাকে কাঁদিয়ে চলে গেলেন।
কেন কাঁদালে কাঁদিতে হয়? ভগবান কাঁদায়নি, নিজের কর্মের ফল ভোগ করছে। তা চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে ডেকে বললেন, ভক্ত মোর, তোমাদেরও লাগি আমি হলাম অবতার, হলামি অবতার, আরে আমি ছাড়া তোমাদেরও কে আছে আবার? আমি ছাড়া তোমাদের কে আছে আবার? ভগতি বিনোদ প্রভু চরণে ধরি, চরণে ধরিয়া হরি নামে মহামন্ত্র লইল মাগি, হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল। আসুন এবার বিষয়ে যাই। আজকে আগেই বলেছি আস্বাদন করব ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। সেই জয়দেবের জীবনী খুব কষ্টের জীবনী মা। যে জয়দেবের নাম আমরা এত সহজভাবে নেন, জয়দেব তার কথা তো সকলেই জানেন, কিন্তু তার জীবনীটা কিন্তু সহজ ছিল না। অনেক ত্যাগ করে সে ভগবানকে পেয়েছে। জয়দেবের মায়ের নাম কি না বামা দেবী, পিতার নাম ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? এই বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। হরিবোল। হরে কৃষ্ণ। এই এত সুন্দর একটা জীবন পেয়েছি মা, কে কখন চলে যাবে এটা তো কেউ বলতে পারে না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। তো এখানকার এক ভক্ত কমিটির সদস্য দুষ্চত্র বামপদ ভান্ডারী, তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তার আত্মার শান্তি কামনা করব। আমরা সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করি তার আত্মা যেন গোবিন্দের চরণে চির সুখে ডুবি থাকে, যেন গোবিন্দের চরণে ঠাঁই পায়। সেই ভক্তের আত্মার শান্তি কামনায় একটু জোর করে উলুধ্বনি দেবেন সবাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো সেই জয়দেব গোস্বামী যার কথা সকলে জানেন, যেটা আমরা জয়দেব ধাম বলছি, সেটা তো জয়দেব ধাম নয়। জয়দেব ধাম তো পরে হয়েছে, যার নাম কেন্দুবিল্ল। এলাকার সকলে বলে কেঁদুলি গ্রাম। তাহলে বীরভূম জেলায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী। সে অজয় নদীর তীরে একটি ঝুপড়ি ঘরে তারা, ছোট্ট কুঁড়ে ঘরে তারা বাস করতেন। কেন্দুবিল্ল নামে গ্রাম। অজয় নদীর, অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে অজয় নদীর তীরে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। আহা অতি নিষ্ঠা বানিতি
নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজা আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। আহা বামা দেবীর পত্নী তাহা করে গৌর ভজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন গো। তাদের শয়নে গৌর স্বপনে গৌর তাদের শয়নে গৌর স্বপনে গৌর। তাদের শয়নে গৌর স্বপনে গৌর শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া তারা গৌর ছাড়া আনে জানে না। তাদের শয়নে গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া গৌর ছাড়া আর জানে না। তাদের শয়নে গৌর স্বপনে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। তারা আন দেখিতে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। আন দেখিতে সদয় গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে আর না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। আর শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। উলুধ্বনি দিয়ে দাও এই গৌর হরে গৌর। গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারায়ান দেখিতে গৌর দেয়। শয়নে গৌর স্বপ্নে গৌর তারায়ান দেখিতে গৌর দেখে। শয়নে গৌর স্বপ্নে গৌর আন কথা শুনতে গৌরের কথা শোন। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর বিনা আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর বিনা আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে আর না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। আর শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। আর শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না। শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না।
শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না আর শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না আর শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না আর শয়নে গৌর স্বপ্নে তারা গৌর গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না শয়নে গৌর স্বপ্নে গৌর তারা গৌর ছাড়া আর জানে না তাদের শয়নে গৌর সবলে গৌর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজ বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী তারা যে ঝুপড়ি ঘরে থাকতো কুটিরে থাকতো একবেলা অন্য জোটে একবেলা অন্য জোটে না আসতে একবেলা খেতে পাই একবেলা না খেয়ে থাকে অভাবের সংসার তারা দিনহীন কাঙাল হয়ে থাকে কেন জানেন বাবা যারা কৃষ্ণের দাস হয় যারা কৃষ্ণের ভক্ত হয় তারা দেখবেন কাঙাল হয় আমার গোবিন্দ কাঙালের ঘরে আগে ছুটে যাই গো আর কেনই বা কাঙাল হবে না ভগবান নিজের মুখে বলে গেছে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ দেখবেন মা ভালো মানুষের কপালে কষ্ট বেশি হয় না আপনি সারা জীবন লোকের ভালো করেছেন কোনোদিন কারো খারাপ চান না সৎ পথে যাচ্ছেন সবসময় হরিকে নিয়ে পড়ে আছেন সবসময় হরি 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 করেন জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে আমরা মাঝে মাঝে বলি না প্রভু আমি তো লোকের ক্ষতি করিনি তাহলে কেন আমাকে এত কষ্ট দাও তুমি কেন হবে না ভগবান তো নিজেই বললেন যে যে আমার ভালোবাসবে যে আমার নাম করবে আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া তাতেও যখন শান্তি হয় না আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া তবু যদি না ছাড়ে আমার পথ তারপর হই আমি তার দাসের অনুদাস তো সেই বামা দেবী এবং তার স্বামী ভোজদেব গোস্বামী ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তারা প্রত্যেক দিন গৌর 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 গৌরী বলে ডাকে সবসময় প্রভুর সেবা করে তাদের ঘরে এত অভাব কিন্তু কোনোদিনও বলে না যে প্রভু আমায় গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও পয়সা দাও কেন জানেন তারা সব সময় গৌর হরির কাছে কেঁদে কেঁদে বলে দয়াময় দিতেই যদি কিছু চাও এই জগতে যত দুঃখ আছে এই জগতে যত কষ্ট আছে তুমি আমায় দিয়ে দাও কেন জানো যত কষ্ট পাবো যত ব্যথা পাবো যত যন্ত্রণা হবে ততই তো তোমার কথা মনে পড়বে আর যত আনন্দে থাকবো তত ভগবানের কথা ভুলে যাব আমরা যখন ভগবানের নাম করি সত্যি করে বলুন মা সুখের সময় ভগবানকে ডাকি ডাকি না কখন ডাকি যখন বিপদে পড়ি তখন বলি হে হরি রক্ষা করো যখন কেউ কষ্ট দেয় তখন প্রভুর কথা মনে পড়ে তার আগে নয় মনে রাখবেন যতদিন টাকার বল যতদিন সম্পত্তির বল যতদিন শরীরের বল যতদিন রাজনীতির বল ততদিন কে বলবে হরি বল কেউ বলবে বাবা
এখন রক্ত গরম আছে তো, তাই অনেকে ভগবানকে মানে না। ভগবান আবার কে? যা করার তো আমরাই করছি। আমরা এটাই জানি না বাবা, যে ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, আর আমরা নড়বো না? না, সবে তো তার কৃপায়। তাহলে তারা সবসময় কেঁদে কেঁদে বলে, গৌর টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, তোমার কাছে এই অভাগিনী আঁচল পেতে দাঁড়িয়েছে, আমার কোনো সন্তান নেই গৌর, পারবে না এই অভাগিনীর কোলে একটা সন্তান দিতে? এ জগতে প্রত্যেকটা মা, প্রত্যেকটা নারী চাই যে তার সন্তান হোক, তাকে কেউ মা বলে ডাকুক, নাহলে নারী জনম সার্থক হয় না। কিন্তু তাদের কোনো সন্তান ছিল না, এতদিন বিয়ে হয়েছে, কোনো ছেলে মেয়ে নেই। ওই জন্য প্রত্যেকদিন কেঁদে কেঁদে একটাই বস্তু চাই, যে আমাকে একটা সন্তান দিয়ে দেওয়ার কিছু চাই না। তখন ভোজদেব গোস্বামী তাকে বামা দেবীকে বোঝাচ্ছে, বাবা একটু ধৈর্য ধরো, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে। ভক্ত যদি মন থেকে কিছু চায়, ভগবান নিশ্চয়ই দেয়, একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখবে দেখবে একদিন ঠিক আমার গোবিন্দ তোমায় কৃপা করবে। সে এখনো কিন্তু আশা ছাড়িনি, মাগো আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না, আশা রাখতে হবে। আজ যদি আমার গোবিন্দ আমাকে কৃপা না করে, কালকে তো করবে। এ জন্মে যদি কৃপা না হয়, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি আমার গোবিন্দ কৃপা না করে, 101 জন্মে তো হবে। তো প্রত্যেক দিন শুধু গৌর হরির আরাধনা করেই যায়, আর একই কথা বলে, আমায় একটু সন্তান দিয়ে দাও, আর কিছু চাই না। ওই বামা দেবীর এত ভক্তি, তার ভক্তি দেখে ভগবান কৃপা করে তার গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না তার গর্ভে সন্তান এসেছে মা, সব থেকে আনন্দ আর কি হবে? এর থেকে বেশি আনন্দ কিছু হবে? এতদিন হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়নি, আজ যখন জানতে পারলো যে আমার সন্তান হবে, কি আনন্দ! এটাই তো সময় মাটি ভালো করার। কথাতে আছে না, মাটি যদি ভালো হয় তাহলে কি ফসলও ভালোই হবে। তো মাটি মানে এই মাটি নয়, এই মাটির কথা বলেনি। মাটি মানে আমাদের মতো নারীদেরকে আঙুল দেখিয়ে বলছে, মাটি যদি ভালো হয়, মায়ের সন্তানও কিন্তু ভালোই হবে। মাটি ভালো হতে হবে, মাটি খাঁটি করতে হবে। তো যখন গর্ভে সন্তান আসে, এটাই সময়, এইটাই উপযুক্ত সময় একটু বেশি করে নাম করার, বেশি বেশি করে কীর্তন করা, বেশি বেশি করে ভগবানের নাম শোনা। বাড়িতে বসেও প্রভুকে স্মরণ করবেন। তো বামা দেবী প্রত্যেক দিন মন্দির ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, আর প্রভুর নাম করে। কেমন ভাবে? আসুন আমরাও গাইব, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সকলে বাহু তুলে, সবাই হাত তুলে, জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ, এই ছয় গোসাই করি চরণ বন্ধ, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দ, যা হইতে বিঘ্ন নাশী অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশী অভিষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশী অভিষ্ট পুরাণ। শুধু তাই নয়, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, হেথায় নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। 10 মাস 10 দিন পর যখন বামাদেবীর ঘরে যখন সন্তানের জন্ম হলো, মানে জয়দেবের জন্ম হচ্ছে বাবা, তো জয়দেবের যখন জন্ম হলো এত আনন্দ, সন্তানকে কোলে করে নিয়ে সন্তানের বদন দর্শন করছে কেমন ভাবে। আজ শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়। আর সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না। আনন্দ ধরছে না মায়েরা। দেখবেন বাবা, এখনকার দিনে যখন সন্তানের অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশন বলুন, জন্মদিন বলুন, আমরা আনন্দ করি। কি করে আনন্দ করি মা? ভালো মন্দ খাওয়া দাওয়া করি, পার্টি করি, তাই তো। আর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিয়ে সব থেকে যেটা ট্রেন্ডিং গান চলছে সেটা, সেই গান লাগিয়ে নাচ হবে। কি গান এখন সব থেকে বেশি ফেমাস গান কোনটা চলছে? হ্যাঁ ঠিক বলেছে, কে বললো? তুমি বললে, বাহ, ছিঁড়ে ননিছি, ঠিক বলেছে। দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে দিল, ছিঁড়ে ননিছি, সব জায়গায় শুধু ছিঁড়েছি ননিছি চলছে। এভাবে আমরা আনন্দ করি, ড্যান্স করি। কিন্তু তখনকার সময় ডিজে বক্সও ছিল না, আর ওই ছিঁড়ে ননিছি গানও ছিল না, তাহলে তখনকার মানুষ আনন্দ করতো না? নিশ্চয়ই করতো। তখনকার আনন্দ কিরকম জানে? শঙ্খধ্বনি, উলুধ্বনি। ভালো কাজ হলেই আগে শাঁখ বাজাতো, শুভ কাজ হলেই উলুধ্বনি করতো। তাহলে সন্তানের জন্ম হয়েছে, আনন্দ নেই? আর আপনারা যদি এই মন খারাপ করে বসে থাকেন তাহলে ভালো লাগে? কি গো মায়েরা, দুপুরবেলায় বাড়িতে সেবা শান্তি ভালো হয়েছে? হয়েছে? তা উলুধ্বনিটা কই? হ্যাঁ, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু দাও গো, উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো। কেন উলু দেবো কেন? মায়েরা ভাবছেন তো, এই বারবার শুধু বলে উলু দাও আর উলু দাও, এই কীর্তনীয়দের সমস্যা। তো উলু দেবো কেন? উলু দিলে আমার মঙ্গল হবে না? যত উলুধ্বনি দেবেন তত আমার রাই ধনির কৃপা পাবেন, যত ধ্বনি দেবে ধ্বনি পাবে। উলুধ্বনি দাও, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, 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 দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়। পুত্র সন্তান ছেলে হয়েছে, ছেলে, সেই ছেলের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। ভক্তের জন্ম হলো। এবার সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? বলছে নিম পাতার রস। তোমার মা দিয়েছিল নাকি? না না, আমার মায়েরা জানবে কি দেয় মা। হ্যাঁ, সন্তানের জন্ম হলে সন্তানের মুখে মধু দিতে হয়, তাই না? এটা সকলেই জানে। এখন বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী, আমাদের ঘরে সন্তানের জন্ম হয়েছে, তো যাও ওই দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। মানে মধু কেনার মতো পয়সা নেই, অভাব, মানে ঘরে এত অভাব, মধু কেনার পয়সা নেই, তো একটু ধার করে নিয়ে এসো, পরে না হয় পয়সা দিয়ে দেবো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলল, ওগো বামা, এতদিন পরে আমার ছেলে হয়েছে আর আমি ধার করে মধু খাওয়াবো? সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই আমি মধু দেব, কিন্তু এমন একটা মধু দেব যে দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি। এমন একটা মধু আছে যে দোকানের মধুর থেকেও বেশি স্বাদ। সে মধুটার নাম কি গো? মধুমাখা হরিনাম। হ্যাঁ, এটা হচ্ছে জগতের শ্রেষ্ঠ মধু। তাহলে সেই নাম আমি আমার সন্তানের কানে ঢেলে দেব। এই বলে সন্তানের কানে নাম শোনাচ্ছে। কেমন ভাবে? এত বলি শোনাইল
শিশুর কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শোনাইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম। মধুর হরিনা শুনে হাসে মধুর হরিনা শুনে শিশু হাসে মায়েরা সন্তান জন্ম নিয়ে হাসে না কাঁদে? কাঁদে। বাহ, জন্ম নিয়ে কিন্তু সে কেঁদে ওঠে। তো যেই না জয়দেব কেঁদে উঠেছে না, তার বাবা দুই কানে মধুর নাম শুনিয়ে দিয়েছে। আর যেই না মধুমাখার নাম শুনিয়ে দিল, অমনি কান্না বন্ধ হয়ে গেল। এটাই লক্ষণ, এটাই তো লক্ষণ যে সে বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। সঙ্গে সঙ্গে নাম শোনাবার মাত্রই তার কাঁদা বদনে হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনা শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। বামাদেবী অগ্নি যখন দেখছে তার ছেলে হেসে উঠেছে, ছোট্ট শিশু, ওমা ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে? সবে তো জন্ম হয়েছে, সে কি জানে হরিনামের মর্মটা কি? জানে না। কিন্তু নাম শুনে তার কান্না বন্ধ হয়ে গেল। হরি বল। তখন বামাদেবী তার স্বামীকে বলছে, স্বামী দেখেছো, যেমন চেয়েছিলাম আমি তেমনই পেয়েছি। কেন বামা, তুমি তুমি কেমন চেয়েছিলে? জানো স্বামী, প্রত্যেক দিন আমার গৌরের কাছে বলতাম, গৌর যদি কোনোদিন আমায় সন্তান দাও, কিরকম সন্তান দেবে জানো? যেন কৃষ্ণ ভক্ত হয়। এ জগতে অনেক মায়েরা আছে, নিজের ছেলেকে কোলে করে নিয়ে আদর করে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বলে, প্রভু তোমার চরণে নিবেদন জানাই, আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। কি গো মা, বলে তো অনেকে স্বপ্ন থাকে ছেলে আমার ডাক্তার হবে। কথাগুলো লক্ষ্য করবেন। অনেক মা বলে, প্রভু কৃপা করে দাও, আমার সন্তান বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে। কিন্তু কজন বলে যে আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নেই, আমার ডাক্তারের প্রয়োজন নেই, আশীর্বাদ করো আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। তোমার চরণে ছেড়ে দিলাম, তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি দিও, কিন্তু দয়া করে আশীর্বাদ করো ও যেন ভগবানকে ভালোবাসতে পারে, ওর মনে যেন ভক্তি থাকতে পারে। এটাই হচ্ছে এক মায়ের চাওয়া পাওয়া। চাইবার মতো চাইতে হয় মা। আর কথাতেই আছে, যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। তার প্রমাণ হচ্ছে রামায়ণে। রামায়ণে একটা প্রমাণ দিই। যখন কথাটি এলো তখন একটু উদাহরণ দিই বাবা।
রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো, তো রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা, আজ পর্যন্ত রামের সঙ্গে যুদ্ধ করতে যারা যায় কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। রাবণের সব থেকে ছোট ভাই, তার নাম কি ছিল? বিভীষণ। আমরা বলি না ঘরের শত্রু বিভীষণ, কথাটা ঠিক করে বলতেই পারি না, কথাটা আমাদের বলাটা ভুল হচ্ছে। ঘরের শত্রু বিভীষণ যে বললেন, একবারও ভেবেছেন যে ওই বিভীষণের মতো বিভীষণ আমরা হতে পারবো? আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ ঘরের ক্ষতি করেনি গো। নিজের দাদার কুল উদ্ধার করার জন্য, রাবণের 14 পুরুষ উদ্ধার করার জন্য সে শুধু অধর্মের পথটা ছেড়ে ধর্মের পথ ধরেছিল। সবাই যাচ্ছে আর উদ্ধার হচ্ছে, কেউ আর ফিরে আসছে না। রাবণ দেখছে যে তার কাছে যে যাচ্ছে কেউ আর আসছে না, হয়তো আমিও আর কোনোদিন আসবো না। কেউ যেন দেখতে না পায়, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, দয়াময় এ জগতে সবাই বলে আমি ভালো নই, আমি বড্ড খারাপ, আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। আর সত্যি তাই, সবাই কিন্তু রাবণের নিন্দাই করে, তাই না? যে রাম ভালো, রাবণ খারাপ, যার জন্য রাবণের দুঃখ, সবাই আমাকে খারাপ বলে, কিন্তু প্রভু তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। সবাই বাইরে দেখলো, অন্তরটা কেউ দেখলো না। সবাই রাবণের বাইরেরটা দেখছে, রাবণ লড়াই করছে মানে রাবণ খারাপ। কিন্তু কিন্তু আমি তো জানি যে ভক্তি কখনো দেখানো যায় না। আপন ভজন কথা না কহিবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। জানো প্রভু, বড় বড় বীর চলে গেল, শুধু এই রাবণ পড়ে আছে। কাউকে বলতে পারি না, ভেতরে ভেতরে তোমায় বলছি কেঁদে কেঁদে যে রাম, সেদিন আমার কবে আসবে যেদিন আমি তোমার হাতে মরতে পারবো। জানি না কবে যে তোমার হাতে আমার প্রাণ যাবে। যেদিন এই রাবণ রামের হাতে মরবে না, সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক সেই সময়ে রাবণের কান্নাটা একজন লুকিয়ে লুকিয়ে শুনছে। সে কে না? রাবণের বংশের শেষ সম্বল, আর কেউ নেই, যে হলো রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হচ্ছে তরণী। ছোট্ট ছেলে তরণী চিন্তা করছে আমার জ্যাঠামশাই কাঁদছে কেন। ছুটে গিয়ে জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে। জ্যাঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন? রাবণ তখন বলছে, খোকা তুই বুঝবি না আমি কেন কাঁদছি। ছোট্ট ছেলে 5 বছরের তরণী বলছে, ও আমি বুঝেছি, তোমার সবাই চলে গেল, আর কেউ নেই, তুমি একা হয়ে গেছো বলে কাঁদছো। তুমি কাঁদবে না, তুমি ভুলে যেও না যে তোমার কেউ না থাকতে পারে, তোমার ভাইপো আছে। আমি তোমায় কথা দিলাম, আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী পারবি না, তুই অনেক ছোট, তোর বয়স এখন অনেক কম, তুই পারবি না রামের সঙ্গে লড়াই করতে। কেন? ওরে লড়াই করতে গেলে শরীরের বল দরকার, ক্ষমতা লাগে, শক্তি লাগে, এমনি এমনি লড়াই করা যায় না। তখন 5 বছরের তরুণী উত্তরটা কি দিচ্ছে দেখুন, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নাই, কিন্তু ভক্তি তো আছে। আমি জানি ভগবানের কাছে যেতে গেলে কখনো অহংকার করে নয়, দেহের বল দেখিয়ে নয়, তার কাছে যেতে গেলে একমাত্র ভক্তি দিয়ে যাওয়া যায়। এ জগতে ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তো তার কাছে থাকে না। তুমি শুধু আমায় আশীর্বাদ দিয়ে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর জীবনেও যেন ঘরে ফিরে আসতে না পারি। তরুণী কি বলছিস তুই? এ জগতে প্রত্যেকটা ছেলে মেয়েরা যখন বাইরে যায়, কাজ করতে যায়, বা বাইরে কোথাও দূর যাত্রা করে, তখন মা বাবাকে কি বলে? মা মা তুমি চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি কেঁদো না। কি গো মা, এটাই তো বলে।
আমি যেন আবার চলে আসতে পারি, আমি যেন খুব তাড়াতাড়ি ফিরতে পারি, চেষ্টা করব। কিন্তু তরুণী কি বলছে, আমি আর আসতেই চাই না, মানে আমি আর জীবনেও চাই না যে এই বাড়িতে ফিরে আসি। কেন কেন জানো? এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে যদি ভগবানের হাতে মরতে পারি, তা আমি মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল। আরে আমার ভাগ্য ভালো, ভগবানের হাতে মরতে পারে কজন? আমি নিশ্চয়ই ভালো কাজ করেছিলাম, সেই জন্য তো এই জন্য ভগবানের হাতে আমার মৃত্যু হবে। রাবণকে প্রণাম করছে। রাবণকে প্রণাম করে তরুণী চিন্তা করলো যে কালকে সকালে তো চলে যাব, আর তো কখনো ঘরে আসবো না, যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। মায়েরা দেখে নেন, 5 বছরের ছেলে মরতে যাবে, মাকে প্রণাম করে যাচ্ছে। কেন? যেন ভালোভাবে মরতে পারি। চিন্তা করছে কোনোদিন তো মায়ের মুখ দেখতে পাবো না, তাই মাকে ডাক দিয়েছে। মা, ওই তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। এই সরমা দেবী তখন ছুটে এসে বলছে, খোকারে কি হয়েছে, অমন করে ডাকছিস কেন বাবা? মা, আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো তোমায় মা বলে ডাকতে এলাম। তরুণী, তুই কি পাগল হয়েছিস? কেউ তোকে কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। আচ্ছা মা, তুমি তো বলো আমি নাকি তোমার খুব আদরের ছেলে, 7 নাই 5 নাই, একটি মাত্র তরুণী। আর যদি কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো? খোকা, বল তুই কি চাস? মা, এই আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়ালাম। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, আমার একটাই নিবেদন, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম রাম লিখে দাও। কেন? কেন জানো? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার ভগবানের নাম আমার অঙ্গে লিখে মরতে চাই। ভগবানের নাম নিয়ে মরা কি কম ব্যাপার? আমার ভাগ্য ভালো, আমি আমার ভগবানের হাতে মরতে পাবো। তাই মাকে প্রণাম করে 5 বছরের তরুণী যাচ্ছে রামের সঙ্গে যুদ্ধ করতে। আর যাওয়ার সময় কি বলছে, প্রভু ওগো দয়াল ঠাকুর, একবারে বলে দাও মরে। প্রভু ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা। ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, তুমি একবার বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, তুমি বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিনে চলে যাব আমি, থাকিবে না আর না। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর
তরণী ঠিক রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। এরপর বাবা তার ইচ্ছা কি রামের হাতে যেন মরণ হয়। লক্ষ্য করুন, এবার রাম বুঝতে পেরেছে যে এটা হচ্ছে রাবণের ভাইপো, আর ওই তরণীর মৃত্যু ছিল 5 বছর বয়সে। কি করে জানেন? তার মা যখন তার অঙ্গে রাম নাম লিখেছিল তখন সর্ব অঙ্গে রাম নাম লিখেছিল, কিন্তু গলায় লিখতে ভুলে গেছে। কেন? ওর গলাতেই তার মৃত্যু আছে, এই জায়গাটাতেই তার মরণ আছে। আর বিধির বিধান স্বয়ং মাও খণ্ডন করতে পারে না বাবা। এবার রাম তখন বিভীষণকে বলছে, বিভীষণ, একটা 5 বছরের ছেলে এসেছে জানো, আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না, তো তুমি কি একটু বলতে পারবে ছেলেটার নাম কি? বিভীষণ কিন্তু দূর থেকে যখন তাকিয়ে দেখেছে আর বলতে পারছে না। কেন? ছেলেটা কার? ছেলেটা মাগো বিভীষণেরই ছেলে তরণী। তাহলে বাবা হয়ে বলতে পারে যে তুমি আমার ছেলেকে মারো? কোনো বাবা বলতে পারবে? এই জগতে প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মা কি বলে, প্রভু তুমি আমাকে মেরে দাও, আমি মরে গেলেও হবে, আমার ছেলে মেয়েদের জন্য মঙ্গল হয়। তাহলে বিভীষণ কত বড় ত্যাগ করলো, ইতিহাস সাক্ষী আছে। বিভীষণ বলছে, প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হলো তরণী, ও হলো রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। বলেছে? আমার ছেলে বলেনি, ও বলছে ও হলো রাবণের ভাইপো, মানে কথাটা ঘুরিয়ে বললো। রাম তখন বলছে, বিভীষণ তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি। কেন? আরে ওর গোটা গায়ে তো রাম রাম লেখা আছে। এবার আমি যেখানে বান ছুড়বো আমার বান কাজ হবে না, তো সেই বান বরং ঘুরে চলে আসবে আমার গায়ে। তুমি এমন একটা জায়গা বলে দাও যেখানে বান মারলে ছেলেটা মরবে। তখন বিভীষণ বাবা হয়ে জায়গাটা দেখিয়ে দিচ্ছে, প্রভু তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাতে বাদ পড়ে আছে, মানে গলায় রাম নাম লেখা নাই। তুমি যদি গলায় আঘাত করো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। এখানে একটা প্রশ্ন আছে, বাবা রাম কি জানতো না তার মরণ কি করে হবে? জানতো তো, রাম তো অন্তর্যামী। তাহলে জিজ্ঞাসা করছে কেন? পরীক্ষা। ভক্তকে পরীক্ষা করতে হবে না? ও আমাকে কতটা ভালোবাসতে পেরেছে একটু যাচাই করে দেখতে হবে তো। রাম আর দেরি না করে সঙ্গে সঙ্গে বাণ ছুঁড়েছে, আর যেই না বাণ ছুড়লো সেই বাণ কিন্তু তরণীর গলায় লেগেছে। 5 বছরের ছোট্ট ছেলে তরণী, এমন ভাবে বাণ লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নাম ছাড়ে না। মুন্ড কেটে পড়ে গেল, তবু কাটা মুন্ড রামে নামে পড়ে ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে যে রামে নামে ছাড়া সে তো রামে নামে ছাড়া সে তো আরে কিছু জানে না। ওই দেখো কাটা মুন্ডু রামে নামে বলে গো, সে তো রামে রামে ছাড়া ওগো রামে রামে ছাড়া আর কিছুই জানে না। ওগো কাটা মুন্ড রামে রামে বলে গো, ও মুন্ডু কেটে পড়ে গেল, নাম বন্ধ হচ্ছে না। যখন রাম রাম করছে তখন আর কি বিভীষণ থাকতে পারে? বিভীষণ আর থাকতে পারলো না। থাকতে না পেরে
বিভীষণ যখন অঝোর ঝরে কাঁদছে, রাম তখন প্রশ্ন করছে, বিভীষণ তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, আর যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? বিভীষণ বলছে তখন, প্রভু তুমি যাকে আঘাত করেছো সে অন্য কেউ নয়, সে আমার একমাত্র পুত্র তরুণী বিভীষণ। কথাটা তুমি এতক্ষণে বলছো, এর আগে বললে না কেন? আমি যখন বললাম যে ছেলেটা কে, তখন তো তুমি বলতে পারতে যে ছেলেটা আমার। বিভীষণ বলছে, প্রভু আমি যদি আগে বলে দিতাম তাহলে তো আমার ছেলে তোমার হাতে মৃত্যু হতো না। আমি চাই আমার ছেলে যেন তোমার হাতে মরণ হয়। রাম তখন বলল, তথাস্তু। যে তরুণীকে আমি এ জন্মে নিজের হাতে বধ করেছি, আশীর্বাদ করলাম আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর এই তরুণী হবে আমার সব থেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা। তা কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধুকে সুবল, তাহলে ভক্তিতে ডাকলে ভগবান পাওয়া যায়। সেই জন্য বলছে বাবা, তাকে ডাকার মতো ডাকলে ভগবান অবশ্যই পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে বাহু তুলে উলু ধরে দিন। হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তোমরা শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। তোমরা শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। আর রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। তোমরা শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে তোমরা নাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। বলে রাধা রানী কি জয়। সে কি হাতগুলো কই দেখি, মায়েরা যার হাত আছে তুলুন, যার নেই তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে, হাত আছে, বাহ। বলি রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি, হরিবাসর কমিটি কি, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি, তাদেরও জয়। সর্বনাশ, তাদের আরো বেশি করে জয়, তাই না? ওয়েদার ভালো আছে, ঘুম ভালো হবে, মানে বসে বসে হরি বল। আমি কি আর বারবার আপনাদের চরণ পাবো? একদিনের জন্য পেয়েছি, তাই না? ঢুলে পড়লে হবে না, যতক্ষণ নাম চলবে সব জায়গায় থাকবেন। বদন ভরে একেবারে বদন ভরে, বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। জয় রাধে। তোমরা শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম, শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। শয়নে স্বপনে বলো রাধে রাধে নাম। আর রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম।
ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা 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 হরে কৃষ্ণ নাম জপ জপ যোগীরা। হরি বল, হরি বল, হরি বল। ভক্তের যখন জন্ম হলো জয়দেব গোস্বামী ছোট থেকে প্রত্যেকদিন বাবা মা হরি নাম কৃষ্ণ নাম শোনায় দেয়। দেখতে দেখতে জয়দেবকে যখন অতি আদরে মানুষ করছে মা, জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর, সবে 4 বছর, মানে এখনো 5 বছর হয়নি, তার জ্ঞান হয়নি। তো যেই না 4 বছর বয়স হয়ে গেল, অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ, যে রোগ তখনকার সময় ভালো হবার নয়। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে টিবি রোগ। কাশি, মুখ দিয়ে রক্ত উঠছে, বুকে ব্যথা যন্ত্রণা, বিছানায় পড়ে আছে। আর সবে কোলের ছেলে 4 বছরের জয়দেব। মা আদর করে জয়দেবকে জয়া বলে ডাকে। বিছানায় পড়ে শুয়ে শুয়ে গৌর হরির জন্য কাঁদছে। গৌর, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ তুমি আমাকে একটি মাত্র সন্তান দিলে, কিন্তু সন্তান তো দিয়েছো, কিন্তু সন্তানকে আদর করব, সন্তানকে ভালোবাসবো, সন্তানকে নিজের মতো করে তৈরি করব, কিন্তু সেই সন্তানের সুখ আমি পেলাম না। তার আগে তুমি আমাকে এমন একটা রোগ দিলে যে রোগের কোনো ওষুধ নেই। তখনকার সময়ে এই রোগের কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। চলে তো যাব, যাওয়ার আগে আমার তোমার কাছে একটাই প্রার্থনা, আমি যদি মরে যাই, আমি যদি চলে যাই, আমার খোকাকে যেন তোমার রাঙা চরণে ঠাঁই দিও। আমার জয়দেব বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। তোমার কাছে আর কিছু চাই না। যখন এইভাবে বামাদেবী বিছানায় পড়ে কাঁদছে, তার 4 বছরের জয়দেব বাড়িতে নেই, সে খেলা করতে গেছে। ঠিক সেই সময় তার স্বামী ছুটে এসেছে। বামা, কি হয়েছে? তুমি অমন করে কষ্ট পাচ্ছ, কাঁদছো কেন? তোমার কষ্ট হচ্ছে? তুমি আমায় বলো, তোমার যা লাগবে আমি এনে দিচ্ছি, তুমি একটিবার আমায় বলো।